মধ্যপ্রাচ্য একটি ভূরাজনৈতিক অঞ্চল। মধ্যপ্রাচ্যে মোট ১৭টি দেশ রয়েছে, কিন্তু এখানে দশকের পর দশক ধরে সাম্প্রদায়িক উত্তেজনা এবং আন্তর্জাতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা এই অঞ্চলকে বৈশ্বিক রাজনীতির কেন্দ্রে পরিণত করেছে। মধ্যপ্রাচ্যের ১২টিরও বেশি দেশে মার্কিন ঘাঁটি রয়েছে। সুনির্দিষ্ট কোনো কারণ নয়, বরং আধিপত্য বিস্তার ও নিরাপত্তা প্রতিষ্ঠান নামে মধ্যপ্রাচ্যে দাবার গুটির মতো চারিদিকে ঘাঁটি গেড়েছে মার্কিনরা। ইরানে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে, কেননা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাঁটি রয়েছে কুয়েতে ৫টি। এছাড়া বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে মার্কিন ঘাঁটি রয়েছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব ও মিশরে। এসব ঘাঁটি শুধু যুদ্ধ পরিচালনার কেন্দ্র নয়, বরং প্রশিক্ষণ, নজরদারি, গোয়েন্দা আদান প্রদান এবং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাপনার অংশ হিসেবে ব্যবহৃত হয়। এসব ঘাঁটিতে সামরিক ও বেসামরিক নাগরিক মিলিয়ে প্রায় ৪০,০০০ মানুষ আছেন। কাউন্সিল অন ফরেন রিলেশনস অনুসারে আমেরিকা এই অঞ্চলের কমপক্ষে ১৯টি স্থানে স্থায়ী এবং অস্থায়ী উভয় ধরনের সামরিক ঘাঁটির একটি বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করে। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিটি রয়েছে কাতারে। এটির নাম আল উদেইদ বিমান ঘাঁটি। এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং এর বিমান বাহিনীর ফরওয়ার্ড হেডকোয়ার্টার রয়েছে। বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর। এই বাহিনীর উপসাগর, লোহিত সাগর, আরব সাগর ও ভারত সাগরের একটি বড় অংশে দায়িত্ব পালন করে। কুয়েতে রয়েছে আলী আল সালেম বিমান ঘাঁটি। এটি মার্কিন সশস্ত্র বাহিনীর অপারেশনাল এবং লজিস্টিক্যাল হাব হিসেবে কাজ করে। বিভিন্ন অভিযানের সময় সরঞ্জাম সরবরাহ করার জন্য প্রচুর পরিমাণে উপাদান মজুদ রয়েছে এই হাবে। সংযুক্ত আরব আমিরাতে আল ধাফরা বিমান ঘাঁটি ও জাবেদ আলী বন্দর। যদিও এটি আনুষ্ঠানিকভাবে সামরিক ঘাঁটি নয়, তবে এটি মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় নৌবন্দর। ইরাকে আইন আল আসাদ বিমান ঘাঁটি ও এরবিল বিমান ঘাঁটি। সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং জর্ডানে মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটি। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।